আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই মানে আমি সাধারণত প্রতিদিন ভাত খাই। এই অর্থে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ঘুমাই, আই স্লিপ। আমি সাধারণত ঘুমাই, আমি তো প্রতিদিনই ঘুমাচ্ছি, তাই না? তো আমি ঘুমাই, আই স্লিপ। আমি ফুটবল খেলি, মানে আমি এখন খেলতেছি না, আমি সাধারণত খেলি আর কি ফুটবল। আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ঘুমাই, আই স্লিপ। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এগুলো হচ্ছে সাধারণ অর্থে, অর্থাৎ আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি। এইখানে এই তিনটা ওয়ার্ড যে বললাম, আই ইট রাইস, আই স্লিপ, আই প্লে ফুটবল, এই তিনটার মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করলাম যে আই এর পরে ভার্বের সিম্পল ফর্ম বসে। অর্থাৎ আমি যদি সাধারণ অর্থে কিছু একটা করি, আমি সাধারণভাবে কিছু একটা করি, তাহলে হবে এটার স্ট্রাকচারটা হবে আই এর পরে ভার্বের সিম্পল ফর্ম। আমি ভাত খাই, আই ইট। ইট কি ভার্বের সিম্পল ফর্ম না? আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই। আমি কি খাই? ভাত খাই, আই ইট রাইস। তারপর হচ্ছে আমি ঘুমাই, আই স্লিপ। আমি ঘুমাই, আমি ঘুমাই, আই স্লিপ। তারপর আমি ফুটবল খেলি, আই প্লে, আমি খেলি, আই প্লে, আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি, আই প্লে ফুটবল। প্লে কি? ভার্বের সাধারণ যে রূপটা, অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম। এখানে এই জন্য আমি স্ট্রাকচারটা লিখছি আই ভার্ব সিম্পল ফর্ম। এটা দিয়ে বুঝে আমি সাধারণত কিছু করতেছি, সাধারণত কিছু করি। তারপর আমি ভাত খাচ্ছি, মানে আমি এখন প্রেজেন্ট, আমি ভাত খাচ্ছি, একটা প্রেজেন্ট টেন্স। আমি এখন ভাত খাচ্ছি আর কি। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ফুটবল খেলতেছি, এখন খেলতেছি। আমি ফুটবল খেলতেছি, আই এম প্লেয়িং ফুটবল। আমি আরেকবার দেখাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ফুটবল খেলতেছি, আই এম প্লেয়িং ফুটবল। মানে এখন, এই তিনটা কি এখনই করতেছি, এরকম বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্টে করতেছি। তার মানে দেখো এখানে কি লক্ষ্য করলাম, তিনটার মধ্যে আই এর পরে এম আছে। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং ফুটবল। আরেকটা কি লক্ষ্য করতেছি, ভার্বের শেষে প্রত্যেকটার মধ্যে আইএনজি আছে। এই যে ইট, ইটিং। তারপরে এই যে স্লিপ, স্লিপিং। এখানে হচ্ছে প্লে। আর এই যদি আমি এখন করতেছি, এম এর পরে প্লে থেকে প্লেইং হয়ে গেছে, অর্থাৎ আইএনজি যুক্ত হচ্ছে। দুইটা চেঞ্জ। কি কি চেঞ্জ? একটা হচ্ছে আই এর পরে এম হইতেছে, এবং এম এর পরে, অর্থাৎ এম এর পরে কি হচ্ছে, যে ভার্বটা আমরা লিখতেছি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে আই এম ইটিং রাইস, আই এম স্লিপিং, আই এম প্লেয়িং ফুটবল। আই এম প্লেয়িং মানে কি? আমি খেলতেছি। কি খেলতেছি? ফুটবল। আই এম প্লেয়িং ফুটবল। আমি ক্রিকেট খেলতেছি, আই এম প্লেয়িং ক্রিকেট। তার মানে এখানে যে স্ট্রাকচারটা আমরা গঠন করতে পারি সেটা হচ্ছে আই এম, আমি সাধারণত কিছু করছি, সেটা হচ্ছে মানে করি, সেটা হচ্ছে আই এর পরে ভার্বের সিম্পল ফর্ম। আর আমি এখন করতেছি, আই এর পরে এম দিতে হয়, আই এম মানে আমি এখন করতেছি, আই এম ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, আই এম ভার্বের সাথে আইএনজি। এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা ইংলিশটা সহজে আয়ত্ত করতে পারবো। তারপর আমি ভাত খেয়েছি, মানে পাস্টে খেয়েছি, পাস্ট টেন্স, পূর্বে খেয়েছি। আমি ভাত খেয়েছি, আই এট রাইস। আই এট রাইস, আই এট রাইস। আমি ভাত খেয়েছি পূর্বে। তারপর আমি ঘুমিয়েছিলাম, পূর্বে। আমি ঘুমিয়েছিলাম আগে, পূর্বে। আই স্ল্যাপ্ট, আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপ্ট। আমি ফুটবল খেলেছি, মানে আমি আগে খেলছি, আর এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি ফুটবল খেলছি, আই প্লেড ফুটবল। এখানে কি লক্ষ্য করতে পারতেছি, এখানে প্রায় ওই যে সাধারণ রূপটা যে ছিল সেম টু সেম ওইটার মতো, বাট একটু চেঞ্জ আছে ভার্বের মধ্যে। যেমন এখানে আমি ভাত খাই, প্রত্যেকদিন সাধারণত ভাত খাই, আই ইট রাইস। আর এখানে হচ্ছে আমি ভাত খেয়েছি, আই অ্যাট রাইস। তার মানে বাকি সব ঠিক আছে, শুধু ভার্বের মধ্যে চেঞ্জ। এরকম যদি আমি এখানে দেখাই, আমি ঘুমাই, আমি সাধারণত ঘুমাই, সাধারণত ঘুমাই। আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাই হচ্ছে আই স্লিপ। আমি ঘুমিয়েছিলাম হচ্ছে আই স্ল্যাপ্ট। দেখছো, শুধু ভার্বের মধ্যে চেঞ্জ। তার মানে ভার্বের পাস্ট ফর্মটা শুধু হয়ে যেতেছে। এখানে যদি আমি দেখাই খেলার ক্ষেত্রে, ফুটবল খেলার ক্ষেত্রে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আর যদি আমি বলি আমি ফুটবল খেলেছি, পূর্বে খেলেছি, আই প্লেড ফুটবল। দুইটা আই ঠিক আছে, ফুটবলে ঠিক আছে, জাস্ট ভার্বের মধ্যে চেঞ্জ হচ্ছে। আগে পূর্বের ক্ষেত্রে শুধু ভার্বের মধ্যে চেঞ্জ হচ্ছে, প্লে থেকে প্লেড হয়ে যাচ্ছে। তার মানে প্লেড হচ্ছে প্লেয়ের পাস্ট ফর্মটা। তো এখানে আমরা কি লিখতে পারি স্ট্রাকচারটা, যদি আমি বলি যে আমি পূর্বে কিছু করছি, আই
মানে আমি পূর্বে কিছু করছি, আই এর পরে ভার্ব বসবে, ভার্ব কোনটা বসবে, ভার্বের পাস্ট ফর্মটা বসবে, তাইলেই হয়ে যাবে। যেমন আমি শুধু আমি তো এখানে লিখছি আই ভার্বের পাস্ট ফর্ম, শুধু এইটা দিয়ে তো হয়ে যায় একটা ওয়ার্ড। যেমন আমি খাই সাধারণত কি আই ইট, আমি খেয়েছি আই অ্যাট, আমি খেয়েছি আই অ্যাট, এটাই তো একটা সেন্টেন্স, আই অ্যাট এটাই তো একটা সেন্টেন্স। তার মানে সেন্টেন্স পরে দিয়ে লেজ লাগাইতে হয়, ফার্স্টে স্ট্রাকচার মুখস্থ করতে হয়, স্ট্রাকচার বুঝে পড়তে হয়, তারপর মুখস্থ করতে হয়, তারপর হচ্ছে লেজ লাগাইতে হয়। আমি খাই, আমি কি খাই, ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই প্রতিদিন, আই ইট রাইস এভরিডে, এরকম আর কি। তো আমি এবার যদি আমি ফিউচার টেন্স কথা বলি, ফিউচারে আমি ফিউচারে কিছু করব, আমি ভাত খাবো, কোথায়, পরে খাবো, ফিউচারে খাবো, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো ফিউচারে, আই উইল ইট রাইস। তারপর হচ্ছে আমি ঘুমাবো, আই উইল স্লিপ। তারপর হচ্ছে আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারতেছি সেইটা হচ্ছে আইয়ের পরে উইল সব জায়গায়। আমি যদি ফিউচারে কিছু করি, ভবিষ্যৎকালে কিছু করি, তাহলে আইয়ের পরে উইল থাকবে। আই অর্থ আমি, উইল মানে ভবিষ্যৎকালে কিছু যদি করি তাহলে উইল বসবে। আই উইল ইট, আমি খাবো, কি খাবো, রাইস খাবো, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আমি রাইস খাবো। তারপর হচ্ছে আমি ঘুমাবো, আই উইল স্লিপ, আমি ঘুমাবো মানে ফিউচারে ঘুমাবো, এটা বোঝাচ্ছে। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে, দেখছো এখানে উইলের পরে একটা ভার্ব বসছে, উইলের পরে কি একটা ভার্ব বসছে, অবশ্যই আমি যে কাজটা করব ফিউচারে সেটা বসাইতে হবে, সেটা হচ্ছে উইলের পরে বসে। যদি আমি ফুটবল খেলি তাহলে আই উইল প্লে ফুটবল, আমি যদি ক্রিকেট খেলি আই উইল প্লে ক্রিকেট, এরকম আর কি ব্যাপারটা। তো আমি একবারে সবগুলা পড়তেছি, তোমরা মন দিয়ে শোনো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে 5 মিনিট 10 মিনিটের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি ভাত খেয়েছি, আই অ্যাট রাইস, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপ্ট, আমি ঘুমাবো, আই উইল স্লিপ, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলতেছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলেছি, আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকার জন্য